সূরা আত-তাওবা। এই সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ার নিষেধ। হে মুসলমানরা, মুশরিকদের সাথে তোমরা যে সন্ধি চুক্তি সম্পাদন করে রেখেছিলে, আল্লাহ তাআলা ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের তা থেকে অব্যাহতি রয়েছে। অতএব হে মুশরিকরা, তোমরা আরো 4 মাস পর্যন্ত এ পবিত্র ভূখণ্ডে চলাফেরা করে নাও এবং জেনে রেখো তোমরা কখনো আল্লাহ তাআলার ফয়সালা থেকে পালাতে পারবে না এবং আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের অপমানিত করবেন। আজ মহান হজের এদিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ তাআলা ও তার রাসূলের ঘোষণা এই যে আল্লাহ তাআলা মুশরিকদের সাথে চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত এবং মুক্ত তার রাসূলও। হে মুশরিকরা, যদি তোমরা এখনো তওবা করো তাহলে তাই হবে তোমাদের জন্য কল্যাণকর, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আল্লাহ তাআলার ফয়সালা থেকে তোমরা কখনো পালাতে পারবে না। হে নবী, এরপরও যারা কুফরি করেছে তাদের তুমি এক কঠোর আযাবের সুসংবাদ। তবে সেসব মুশরিকের কথা আলাদা যাদের সাথে তোমরা চুক্তি করেছ। তারা চুক্তি রক্ষার ব্যাপারে এতটুকুও ত্রুটি করেনি, না তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে। তাদের চুক্তি তাদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অবশ্যই তোমরা মেনে চলবে। আসলেই যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের অবশ্যই তিনি ভালোবাসেন। অতঃপর যখন এ নিষিদ্ধ 4 মাস অতিবাহিত হয়ে যাবে, তখন মুশরিকদের যেখানে পাবে সেখানেই তোমরা হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের অবরোধ করবে এবং তাদের ধরার জন্য তোমরা প্রতিটি ঘাঁটিতে ওঁত পেতে বসে থাকবে। তবে এর পরেও তারা যদি তওবা করে, দ্বীনের পথে ফিরে আসে এবং নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। আর মুশরিকদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় চায়, তবে অবশ্যই তাকে তুমি আশ্রয় দেবে, যাতে করে তোমার আশ্রয় থেকে সে আল্লাহ তাআলার বাণী শুনতে পায়। অতঃপর তাকে তার কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। আল্লাহ তাআলা ও তার রাসূলের সাথে মুশরিকদের এ চুক্তি কিভাবে বহাল থাকবে? তবে যাদের সাথে মসজিদুল হারামের পাশে বসে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে তাদের কথা আলাদা। যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা এই চুক্তির উপর বহাল থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরাও চুক্তির উপর বহাল থেকো। কিভাবে তোমরা তাদের বিশ্বাস করবে? এরা যদি কখনো তোমাদের উপর জয়লাভ করে, তাহলে তারা যেমনি আত্মীয়তার বন্ধনে তোয়াক্কা করবে না, তেমনি চুক্তির মর্যাদাও দেবে না। তারা শুধু মুখের কথা দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করে, কিন্তু তাদের অন্তরগুলো সেসব কথা কিছুতেই মেনে নেয় না। মূলত এদের অধিকাংশ ব্যক্তি হচ্ছে ফাসিক। এরা আল্লাহ তাআলার আয়াতসমূহ সামান্য কিছু বৈষয়িক মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবং মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে রেখেছে। নিশ্চয়ই এটা খুব জঘন্য কাজ যা তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। যারা অদৃশ্য ঈমান আনে, সালাত কায়েম করে ও তাহাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তা হইতে ব্যয়, এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী। যাহারা কুফরি করিয়াছে তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো, তাহাদের পক্ষে উভয়ই সমান। তাহারা ঈমান আনিবে না। আল্লাহ তাহাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন। তাহাদের চক্ষুর উপর আবরণ রইয়াছে। আর মানুষের মধ্যে এমন লোক রইয়াছে যাহারা বলে, আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান আনিয়াছি, কিন্তু তাহারা মুমিন নয়। তাহারা প্রতারিত করিতে চাহে, অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না, ইহা তাহারা বুঝিতে পারে। তাহাদের অন্তরে ব্যাধি রইয়াছে, অতঃপর আল্লাহ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রইয়াছে কষ্টদায়ক শাস্তি, কারণ তাহারা মিথ্যাবাদী। তাহাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, তাহারা বলে, আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, ইহারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ইহারা বুঝিতে পারে না। যখন তাহাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান আনিয়াছে তোমরাও তাহাদের মতো ঈমান আনয়ন করো, তাহারা বলে, নির্বোধগণ যেরূপ ঈমান আনিয়াছে আমরাও কি সেইরূপ ঈমান আনিব? যখন তাহারা মুমিনগণের সংস্পর্শে আসে তখন বলে, আমরা ঈমান আনিয়াছি। আর যখন তাহারা নিভৃতে তাহাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে,
আমরা তো তোমাদের সঙ্গেই রহিয়াছি, আমরা শুধু তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি। ইহারাই হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে, সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই, তারা সৎপথেও পরিচালিত নহে। তাহাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করিল, উহা যখন তাহার চতুর্দিক আলোকিত করিল, আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন। উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য। প্রচন্ড শীতের রাত, উনি মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন, আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন। কি পড়তেছেন? কথা বলেন। আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই, ফজরের নামাজ পড়ে আবার বেরোবো। কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না, ওঠেন। উনি যে আহমদ ইবনে হাম্বল এটা চিনে নাই, থাকতে দেয় না। কি করবে এখন? উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন। কি আর করবেন, প্রচন্ড শীত, আর কাঁপতেছেন, বুড়ো মানুষ। পথিমধ্যে দেখলেন বাজার, বাজার একজন খাব্বাজ, শাবুন খাব্বাজ, যুবক রুটি বিক্রেতা। সে রুটি বিক্রি করে, চুলার মধ্যে রুটি সেকে। সে যে সালাম দিল, আসসালামু আলাইকুম, যুবক বলে ওয়ালাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল বলে, যুবক আমার যাওয়ার জায়গা নেই, সফরে বেরিয়েছি, খুব শীতে কষ্ট পাচ্ছি, রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা? যুবক বলে, না না সমস্যা না, আহলান ওয়া সাহলান, খোশ আমদেদ, আসেন আসেন, আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন। আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটির দলা বানায় পরে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ। দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন, যুবক ঘটনা কি? আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ, মালাকা ইয়া শাবাব। যুবক বলে, আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল, আমি সব সময় আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আহমদ, তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায়? যুবক বলে, না আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে? সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ, একটা দোয়া ছাড়া। কয়টা? আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিসিটি আরো বেড়ে গেল। কি? সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া ছাড়া। মাযালিকা দুআ ইয়া শাব, কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলো, আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছি যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলরে দেখে মরতে পারি। আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বলের দেখা আর সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল। যুবক চোখের পানি ছেড়ে দেয়, আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দেয়। যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে, ও ইমাম, আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল। এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফিরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি আছেন? ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? পড়তে রাজি আছেন তো?